আসন্ন উপনির্বাচন এবং পশ্চিম আসনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে শনিবার সন্ধ্যায় এক সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত থেকে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন মেয়র তথা উপনির্বাচনে এই কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার। এদিনের এই সভায় ৬৫ জন ভোটার বিরোধী শিবির ত্যাগ করে যোগদান করেন গেরুয়া শিবিরে। আসন্ন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন ও ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় এক নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। রামনগর বিধানসভা কেন্দ্রে আয়োজিত এই নির্বাচনী জনসভায় উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী দীপক মজুমদার, মণ্ডল সভাপতি তাপস দেব, কাউন্সিলর নিবাস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই কেন্দ্রের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এদিন ১৯ পরিবারের ৬৫ জন যোগদান করেন গেরুয়া শিবিরে। নবাগতদের গেরুয়া পতাকা দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা। সবাই আলোচনা করতে গিয়ে প্রার্থী দীপক মজুমদার বলেন, ১৯৮৮ সন থেকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে সুরজিৎ দত্তকে জিতিয়েছেন এই এলাকার মানুষ। তাই তিনি বিশ্বাস ব্যক্ত করেন যে সুরজিৎ দত্তকে প্রকৃত অর্থে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এবারের নির্বাচনে গতবারের চেয়ে বেশি ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করবেন এলাকার মানুষ। পাশাপাশি তিনি বলেন, বহু বছর সুরজিৎ দত্তের সহিত এই এলাকায় কাজ করেছেন, সেই সুবাদে মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে এবং মেয়র হওয়ার পরও কর্পোরেটদের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন, তাই সবার সাথে সম্পর্ক নিবিড়। তাই তিনি নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নের পাশাপাশি সুরজিৎ দত্তের অসমাপ্ত কাজগুলি প্রাধান্য দিয়ে সবার আগে শেষ করার প্রয়াস গ্রহণ করবেন বলে উল্লেখ করেন প্রার্থী দীপক মজুমদার। লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে আমাদের প্রার্থী হচ্ছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ, সকলের প্রিয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। তো ওনাকেও বেশি ভোটে আমাদের জয়যুক্ত করতে হবে, কারণ আমাদের মোদিজির হাতকে শক্ত করতে গেলে বিপ্লব দেবকে আমাদের জয়ী করতে হবে। আর মোদিজি সরকার তৃতীয়বার আসতে গেলে বিপ্লব দেবকে আমাদের লোকসভায় পাঠাতে হবে। সার্বিকভাবে আমি বলবো, আমাদের এই রাজ্যে এই রামনগর যারা আমরা জনদেবতা বা ভোটাররা আছি, তাদের কিন্তু একটা বিশেষ দায়িত্ব বেড়ে গেছে। তারা দুজন প্রতিনিধিকে তারা পাঠাবেন, একজন বিধানসভায় একজন লোকসভায়। দুটি ভোট আপনাদেরকে দিতে হবে। কাজে সেক্ষেত্রে আপনাদের যারা বুথের যারা কার্যকর্তারা আছেন, বিভিন্নভাবে বুথের যারা নেতৃত্বরা আছেন, তারা সবাই এই জিনিসটা সমস্ত ভোটারদের কাছে পৌঁছে দেবেন। আমাদের কার্যকর্তাদেরকে বুঝিয়ে বলবেন যারা যাতে ভোটারদেরকে তারা অবহিত করে।